আমি ছিলাম তৃতীয় বক্তা, তা আমাকে কেন নিয়ে আসছে এই নিয়ে প্রধান বক্তা খুব রাগ। এই কই থেকে এই বক্তা নিয়ে আসছে, দ্বিতীয় বক্তা নিয়ে আসবে ভালো কথা, তৃতীয় বক্তা কেন নিয়ে আসছে? দ্য টাইম হ্যাজ টোটালি চেঞ্জ নাও। সময় এখন পরিবর্তন হয়েছে। আমার জীবনের একটা ছোট্ট কথা আপনারা শুনলে অনেক খুশি হবেন। আমার জীবনের প্রথম প্রোগ্রাম আমি যখন দাওয়াত পাই, মানে একজন অ্যাজ এ লেকচারার দাওয়াত পাই, এটার প্রথম প্রোগ্রাম ছিল পাবনাতে। আমার ক্যারিয়ার শুরু হয়েছে পাবনার থেকে। ইট হ্যাজ বিন 3 years, 3 বছর আগের কথা। একটু কথা বলি, আমার আগে সুবহানাল্লাহ না পড়ে কথাগুলো বুঝবেন। আমি 3 বছর আগে পাবনাতে এসেছিলাম। আমি বুঝাই যে সময় কখন ভালো হয়, সময় কখন খারাপ হয়। তো আমি ছিলাম সেই মাহফিলের তৃতীয় বক্তা। কয় নাম্বার বক্তা? থার্ড লেকচারার। আমার এখনো খুব ভালো করে মনে আছে, আমার একজন সম্পর্কে খালু হয়, তিনি কোনো মতে লাইন কানেকশন করে বলেছে আমার একজন এরকম আছে পরিচিত, ছেলেটা খুব ভালো, কথাবার্তা বলতে পারে, মাঝে মাঝে ইংরেজিও বলতে পারে, ওকে দাওয়াত দেন আপনারা। তো কমিটি বলছে না না, এই দাওয়াত দরকার নাই, ফেমাস না, কোনো ভিউ নাই, এই নাই সেই নাই। পরে উনি আমাকে রিকোয়েস্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আমি ছিলাম তৃতীয় বক্তা, তা আমাকে কেন নিয়ে আসছে এই নিয়ে প্রধান বক্তা খুব রাগ। এই কই থেকে এই বক্তা নিয়ে আসছে, দ্বিতীয় বক্তা নিয়ে আসবে ভালো কথা, তৃতীয় বক্তা কেন নিয়ে আসছে? খুব রাগ, খুব রাগ আমার উপরে তারা। দ্য টাইম হ্যাজ টোটালি চেঞ্জ নাও। সময় এখন পরিবর্তন হয়েছে। এখন আল্লাহ আমাকে সবচেয়ে উত্তম সময় দান করেছে, ঠিক কিনা বলেন? সময় সবসময় একরকম থাকে না যুবক ভাইয়ার। আজকের যে জিরো, কালকে সে হিরো হতে পারে। বাট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। তোমাকে সর্বোচ্চ ট্রাই করতে হবে, আর ট্রাই করতে থাকতে হবে। জব হচ্ছে না, ট্রাই করতে থাকো। বিজনেস সফল হচ্ছে না, কিপ ট্রাইং, করতে থাকো। মাথায় রাখবার, যে করতে থাকে, ট্রাই করতেই থাকে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে একদিন পায় 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 পায়, ঠিক কিনা বলো? এই জন্য আমার যুবকদের জন্য একটা কথা, ক্যারিয়ারটা সুন্দর করো, আবেগে থেকো না। তুমি আজকে যেই মেয়েকে দেখে ফিদা হয়ে গিয়েছো, মাথায় রেখো ये অপশন ही অপশন নেই, और भी অপশন বাকি হ্যাঁ। একটার পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে নষ্ট করে দিও না। ভালো ক্যারিয়ার করো, তোমার জন্য হাজার হাজার দিনদার মেয়ে রেডি হয়ে যাবে, ঠিক কিনা বল? আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। 1 নাম্বার, শুকরগুজার হও, নিজের জীবনকে সুন্দর করো। তোমাদের জন্য 2 নাম্বার মেসেজ, আজ থেকে তোমরা দাড়িটা রেখে দাও। হাত কোথায়? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বাটপারি করবেন না আমার সাথে, মেহরবানি করে দাড়ি রেখে দেন। আমি জানি অনেক মেয়ে দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায় না, এটা আমি জানি। যারা দাড়িওয়ালা পছন্দ করে না, মেয়েরা যেহেতু আমাকে শুনছে, আই এম সো সরি টু সে লাইক দিস, আই এম সো সরি, বাট আপনার রুচিতে সমস্যা আছে, আই এম সো সরি।